হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে ছিল সরস্বতী পুজো। এই যে সরস্বতী ঠাকুর দেখছো, আজকে আমাদের বাড়িতে পুজো করেছিলাম। তো এটা ছিল পুজোর আগে। তো এই যে ফুলগুলো নিয়ে আমি নিজে মালা গাচ্ছিলাম মা সরস্বতীর জন্য। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। তো যেহেতু পাড়ায় পাড়ায় রাস্তার মোড়ে মোড়ে পুজো, পুরোহিত আসতে অনেক দেরি করছিল। আমাদের প্রায় দুপুর 1:30টার সময় পুজো হয়েছিল। তো এই যে মা সরস্বতীকে মালাটা পরিয়ে দেওয়ার পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে। আর তোমাদের কাদের কাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল আজকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই যে মা সরস্বতীকে সাজিয়েছিলাম, তো তারপর পুজো দিয়েছিলাম। এটা ছিল পুজোর আগের ভিউ। কেমন হয়েছে সমস্তটাই জানিও। নৈবেদ্য, ফল, নাড়ু, চিড়ের মোয়া, এমনকি জয়নগরের মোয়া, দই, মিষ্টি, আর যা যা আছে সব দিয়ে মায়ের সামনে সাজানো হয়েছিল। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে। আর আমাদের নিয়ম আছে মা সরস্বতীর পাশে এই যে পুরোহিত পুজো করছে, দেখতেই পাচ্ছ, আরতি করছে। আর আমাদের নিয়ম আছে, যেটা পুজো করার পরের ভিউটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো যেটা বলছিলাম, আমাদের নিয়ম আছে মা সরস্বতীর পাশে ইলিশ পুজো দেওয়া হয়, মানে ঠাকুর ঘরের মধ্যেই মা সরস্বতীর পাশে ইলিশ পুজো দেওয়া হয়। তো তোমাদের কাদের কাদের এই নিয়ম আছে? ইলিশ দিয়ে, লাউয়ের পাতা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে পুজো করা হয়, এবং ওটা পুজোর পরে যেরকম কাঁচা তেলে ভাপা ইলিশ মাছ ভাপা রান্না করা হয়, সেভাবেই রান্না করে খাওয়া হয়। তো ওটাও পুজো হয় মা সরস্বতীর পাশে। এটা আমাদের নিয়ম আছে। তোমাদের কাদের কাদের এই নিয়ম আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো।